আপনার নাম মানে আপনি যে কেউ একজন কথা বললে হবে। আপনি কথা বলবেন যদি আপনার বয়স যদি বলতে চান এটা মানে একটা রেঞ্জ বলে দিলেও হবে। 30-35 বছর। আচ্ছা আঙ্কেল ভাই আপনি আসছেন কোথা থেকে? আমার সে নারায়ণগঞ্জ থেকে। ও আচ্ছা, তাহলে তো আমাদের ঢাকা থেকে। ফ্যামিলি ট্যুর, না, অফিস ট্যুর। আচ্ছা আপনার কতদিন থাকবেন এখানে, মানে বেসিকই আর কি? 2-3 দিন ভালো লাগলো, 2-3 দিন। আচ্ছা 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 আপনার কি বাসে আসছে? আচ্ছা ভাই আপনার আসার সময় বাসে কোনো রকম হয়রানির শিকার হয়েছেন কিনা, ভাড়া টাড়া বা অন্য কিছু? আচ্ছা আচ্ছা আপনাদের যে গ্রুপটা আসছে আপনাদের সাথে কি মহিলারাও আসছে? আমাদের দুটো মহিলা নেই। আচ্ছা ভাই কক্সবাজারে নামার পরে মানে বাস থেকে নামার পরে এই যে বিচে আসলেন কোনো রকম হয়রানি কি আপনি নিজে অভিজ্ঞতা করছেন বা দেখছেন? আসলে ঘটনা কি এখানে হয়রানি হচ্ছে, আপনি যদি এখানকার রেন্ট খরচ না জানেন তাহলে আপনাকে ওরা একটা বেশি চাবে, তো আপনি ওটা দরদাম করে নিতে হবে ওদের কাছ থেকে। এতটুকু না, আপনি দরদাম করে নাই, আপনার কাছ থেকে বললো এখান থেকে এসে আপনার 100 টাকা দেবেন, তখন তো আপনি হয়রানির শিকার হবেন না, দরদাম করে নেন। আচ্ছা আমার মতে ট্যুরিজম এলাকাতে গেলে আপনার খাবার খাওয়ার সময় আপনি দরদাম করে নেবেন, রেটটা জিজ্ঞেস করে নিলে আপনি হয়রানির শিকার হবেন। তো যাচ্ছেন আপনি রেটটা করে নেন তার সাথে, আমি কত টাকা নেবেন, এত টাকা যেটা আমি নিচ্ছি আমরা পোষালে আপনি যাবেন না, যাবেন না। আচ্ছা ভাই আপনার কি মনে হচ্ছে যে এই টাইপের ঘটনাগুলো কি রিসোর্টে বেশি ঘটতেছে না হোটেল বা গাড়িতে বা বাজারগুলোতে? এখানে হোটেলে আসলে আপনাকে হোটেল দেখাচ্ছে, হোটেল দেখানোর পর আপনাকে রেন্ট বলছে, রেন্ট যদি পোষে আপনি রুম নিচ্ছেন নাহলে চলে আসছে, তো আপনাকে এখন পে জোর তো নিচ্ছে না। করতেছে না। এখানে আসছেন ফটো ছবি তুলে যারা, ওরা আপনার কাছ থেকে অনেক সময় 5 টাকা চায়, আবার 60 টাকাও চায়, কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমি যেটা নেবো তো ওই ছবি দামি দেবো, এত টাকা করে দেবো। আচ্ছা ভাই ফটোগ্রাফাররা কি খুব বেশি বিরক্ত করে? আর বিরক্ত করে না, আপনার ও আপনাকে ছবি তুলতে চাপে, ও আপনাকে একই ছবি 10টা উঠাবে, কিন্তু আপনি যদি বলেন বাচ্চা বাচ্চা ছবি নেবেন তো আপনাকে ওই কটাই দিবে, টাকা ওইভাবে দিবেন, সমস্যা নেই। আচ্ছা 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 ভাই আপনার কি মনে হচ্ছে যে এই টাইপের স্ক্যামগুলা বা হয়রানিগুলা পুরুষদের চেয়ে নারীরা বেশি ফেস করে? আসলে নারীদের ব্যাপারটা একটু তো অন্যরকম থাকি। এখন নারীদের, আর এখানে তো নারীরা যারাই আসছে তারা তো একা একা কেউই আসে না, তাদের সাথে মোটামুটি আপনার 98% তাদের সাথে গার্জেন করে না কেউ আসে, তো এটা তো হ্যারেজ হওয়ার কথা না। আচ্ছা 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 ভাই মনে হয় না যে সবাই তো আর গার্জেন নিয়ে আসেন, অনেকে আসে বন্ধুদের সাথে ফিল্ড ট্রিপে, মানে যেমন ঘুরতে আসে বন্ধুরা শুধু না, মেয়েরা একা। না না, সেই ক্ষেত্রে দেখা গেলো হ্যারেন্সের শিকার হইলে এখন তো সে তো পেন সাথে করে নিয়ে এসেছে, সাথে করে নিয়ে এসেছে, এখন সে আসছে, সে তো প্রপার গার্জেন না, তার আচ্ছা একটু জি। জামালাত বলে তো সে তো তাকে ওই সাফার করে ওই তো তার ডিটেলসই বলতে পারবো না, তো জামালাত করবি বলা আমার। যে গত পরশু দিন আমি একটা নিউজ দেখলাম, আপনার এই জাউনের এখানে একটা ঘটনা ঘটছে, আমি নিউজে দেখলাম। তো এখানে রাত্রে একটা সময় এখানে জাউবনে যাওয়ার দরকারটা কি? জাউবনে তো যাইলে তো আপনার বলা মানে চিন্তা করি, এমনি তো দেশের পরিস্থিতি খারাপ, চিন্তা করতে তো সারা বছর এমনি চিন্তাই ওইটা, আপনার রাত্রে একটা সময় এখানে যাওয়া দরকার কি? যেহেতু বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে বাংলাদেশ দিয়ে তো এখন যাচ্ছে। তো 2005-এর পরে, আগস্টের 5-এর পরে এমনি অবস্থা খারাপ, পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো কিছু হতে তারপরে তো পারে। আমরা এখন আলহামদুলিল্লাহ এই বিচে এখনো রাত্রে আসতে পারি। আমরা যখন এক মাসে আসছি বিচে তো আর থাকতে পারতাম না, সন্ধ্যার পরে আমাদের সবাই বের করে দিত, এখান থেকেই বের করে দিত। আচ্ছা আমি ডিস্টার্ব করলাম, আপনার থামাই দিলাম কথা, এর জন্য আমি সরি। যে মানে আপনি প্রথম মানে যখন আসছেন যে এটা মেনশন করলেন যে তখন থাকতে পারতেন না, এটা কত সালে? আমি 1998 সালে ফার্স্ট আসছি কক্সবাজারে। 1998। আমরা তো কল্লোলের মাঠে থাকতাম আমরা, ওই পয়েন্ট, এখানে তো এদিকে আসতে যেত না, তখন এর এদিকে আসলে চিন্তাই হইতো, তখন ওদিকে থেকে আমরা আসতাম, ওই শৈবাল কল্লোলের মাঠ ছিল, মাঠে গাড়ি রাখতাম, আবার মানে মাগরিবের আজানের পর আবার গাড়ি বের করে দিতাম, এটা দেখার সুযোগ নেই। আচ্ছা ভাইয়া আমি হচ্ছে একটু ডিপ কোশ্চেনে যেতে চাচ্ছিলাম যে এই যে আপনার মনে হচ্ছে যে মেয়েরা গার্ডিয়ান সহ আসে, বাট তারপরেও কি আপনার কখনো মনে হয় যে মেয়েরা এক ধরনের আসলে একটু অন্যরকম দৃষ্টি থাকে মেয়েদের উপর, বা আছে না কাপড় এখানে ঘটনা হচ্ছে আপনার এটা দৃষ্টিভঙ্গি আপনার এক এক ব্যক্তির এক রকম থাকে, এটাই স্বাভাবিক। আর এখানে আপনার অনেক ক্ষেত্রে দুষ্টপ্রলোভন আসে, তো দুষ্টপ্রলোভন আসে, অনেকে তারা সুযোগ নিতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু এর মধ্যে কথা হচ্ছে আমাদের মেয়ে সমাজ যারা আছে তারা যদি একটু
এখানে যেহেতু পানিতে নামে তারা যদি পোশাকটা শালীনভাবে আসে তাহলে একটু হয়তো একটু ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের মুসলিম একটা দেশ। আচ্ছা ভাই, আপনার মতে হচ্ছে যে এখানে কি ধরেন যারা টুরিস্টরা কি টুরিস্টদের বেশি ধরেন, আপনি যেটা বললেন যে দুষ্ট গোলাপান আসে, যে এখানে জামাটা টুরিস্টে করে, এখানে এদিকে লোকজন ওরা করে না, স্থানীয়রা ওরা করে না। ওদের সাথে যদি আপনি কোনো রকম মার্কেটিংয়ে যান সেই ক্ষেত্রে হয়তো তারা আপনার সাথে মার্কেটিং করে, কিন্তু আমি এত বছর আসার কিন্তু আমি এখনো পাইনি কারো কাছে, আমি পাইনি। আচ্ছা ভাই, আপনার কি মানে এরকম ধরেন যে আপনি দেখলেন সামনে কোথাও কেউ হয়রানির শিকার হচ্ছে, সেটা নারী হোক পুরুষও তো হতে পারে, কারণ হচ্ছে হয়রানি তো আসলে শুধু ইয়া হবে ওইটা তো না। আচ্ছা, এখন যদি এরকম হয় তাহলে আপনার কি মানে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, মানে আপনার? এখন ঘটনা হচ্ছে আমরা তো এখন ঘটনা হচ্ছে আমরা তো আসলে এখানে আসছি বেড়াতে, আমি তো আমার বাড়িঘর না, তো আসলে আমরা উটকো জামালা তো অনেকে আমরা ইচ্ছা করি জড়াতে চাই না, এটা উটকো জামালা হয়তো প্রাথমিক অবস্থায় আমরা তারা বলি ভাই একটু যা রয়েছে মিউচুয়াল করে দেওয়ার জন্য চেষ্টা করা, তাছাড়া তো আর কিছু করার নেই এখানে। আচ্ছা আচ্ছা ভাই, মানে এই কক্সবাজারে তো এই যে নিরাপত্তার ব্যাপারগুলো, যে আমরা আসলে ভিজিবলি দেখতে পাচ্ছি না এখানে পুলিশ বা কোনো নিরাপত্তা কর্মী এরকম কিছু, তো এই প্রশাসনের যে ইয়াগুলো, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে নিরাপত্তা ব্যবস্থাটাকে আপনার কিছু দুর্বল মনে হয়? দেখতাম মাঝে মাঝে যে এখানে তো হকারদের যে বেচা কিনা করো পুলিশ থেকে নিষেধ, এখন ওরা ব্যস্ত যাও পুলিশ এসে তুরন্ত ওরা চলে যায় আবার আসে, ওদেরও তো জীবিকা দরকার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো অবশ্যই। জীবিকা দরকার আছে। আচ্ছা ভাই, আপনি তো যেহেতু প্রথমবার 98 সালে আসছেন, তাহলে নিশ্চয়ই অনেকবার আসা হয়েছে। আমি মনে করে আসছি তাহলে বছর এক দুবার আসি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে নারীদের নিরাপত্তার সেরকম কোনো ব্যবস্থা দেখছেন যে মানে না ওরকম না, তো যে নিরাপত্তা তাই নিয়ে আসতে হবে এখানে। এখানে মানে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়? এখানে লোক আসে লক্ষ, পুলিশ থাকে ধরেন 20 জন লোক লক্ষ লোকের কিভাবে নিরাপত্তা দিবে? আর সবাই গিয়ে নামে পানিতে গিয়ে তো পুলিশ নিরাপত্তা দিতে পারে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে নিরাপত্তাটা জোরদার করা যায়? যেমন নিরাপত্তা জোরদার বলতে কি, যদি এখানে বিশ্বে যদি নিরাপত্তা জোরদার করে নানা রকম সিন্ডিকেটে যদি না হয়, তো মানুষের প্রতি একটু আস্থা হয়, একটু চাপা যায়। এই নিরাপত্তা জোরদার করার জন্য কি করা যেতে পারে, যদি আপনি একটু পরামর্শ দেন? ট্যুরিজম পুলিশ তাদের কি করবে, একটু তাদের বাড়াই দিবে, টহল বাড়াবে। আচ্ছা ভাই, সিসিটিভি, তারপর অন্যান্য ক্যামেরা। বিচে সিসিটিভি লাগানোর তো সিস্টেম নাই, কিভাবে লাগাবে CCTV? না, আপনার বিচে বলতে যেখানে হয় যে ওইটা তো কক্সবাজার, তো আপনার আমি তো মনে করি কক্সবাজার ম্যাক্সিমাম বিল্ডিংই সিসি ক্যামেরা আছে, তো এটা কিন্তু তো ওগুলোর আসলে রেঞ্জে কত দূর থাকে? এটা ওই হোটেলের পরে বিচের দিকে আর আসে না। আচ্ছা, আপনি এই হোটেলে যাওয়ার পর কি ধরেন আপনি হ্যারাসমেন্টের শিকার, মানে হয়রানির বা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি, কিন্তু আপনার দেখা হয়েছে এমন কিছু আপনার উপলব্ধি করছেন? পরে নেই আমরা ভাই হোটেলে উঠলে আমরা ব্যক্তিগত আমরা কোনো হোটেলে উঠলে বা কোনো জায়গায় খাবার খাইতে গেলে বা হকার কাছ থেকে কিছু কিনতে গেলো, আমরা এটা দাম জিজ্ঞেস করে আমার কাছ থেকে একবারে 100% শিওরে নিই যে এটা কত নিব, তারপরে আমার কাছে আমি পোষালে নেই তাইলে নিই না। এটা খুবই ভালো। এটা আমি ওই দেখেন না, আমি যে জায়গায় কোথাও গেলে মানে আমার টুরিস্টদের এলাকার বাইরে টুরিস্টে কোথাও গেলে আমি এটাই করে নিই, এটা করে না উঠতো। হ্যাঁ আচ্ছা, আপনি কি ট্যুরিজম মানে শুধু দেশের এই কক্সবাজারে আসছেন না অনেক, মানে আপনার বাংলাদেশে মোটামুটি যেগুলো সবগুলো যাওয়া হয়েছে, টুকটাক যাওয়া হয়েছে, তার ভিতর আপনার সবচেয়ে কোনটা ভালো লাগছে বাংলাদেশের পর্যটন? কক্সবাজার তো বেস্ট, কক্সবাজার বেস্ট। তারপর পার্বত্য চালা তিনটাই সুন্দর, আমাদের পার্বত্য চালা তিনটাই সুন্দর। আচ্ছা ভাই, আমি হচ্ছে একটু ফিনান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। এখন মানে আপনার কি কখনো মনে হয়েছে যে আসলে কক্সবাজার শুধু উচ্চবিত্তদের শহর, এখানে সব কিছুর দাম বেশি বা এরকম কিছু? এখানে হোটেলগুলো তো আপনার খুব রিচ, এগুলো যারা তৈরি করে এখানে হোটেলের অ্যাপার্টমেন্টের খরচও বেশি, তো সেই ক্ষেত্রে তারা হোটেল ভাড়াটা আমরা যদি হিসাব করি পর্যটক এলাকাতে হোটেল ভাড়াগুলো আসলে বিনোদনের জায়গায় টাকা দেওয়া হয় না, বিনোদনের ব্যাপারটা আসলে শখের ব্যাপারটা ওই টাকা দিয়ে পূরণ করতে, আর শখ পূরণ করতে টাকার হিসাব করলে হয় না। যেমন অনেকে আপনার নন এসি গাড়ি ধরুন কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সে আসছে, আবার কেউ লোকাল গাড়ি তো আসছে, কেউ আবার ওই গ্রুপ নিয়ে আসছে, তাদের ভাড়া অনেক খরচ কম করতেছে, আবার অনেকে বিমানে আসতেছে, মানে যার যেরকম সামর্থ্য নেই। এখন তো হোটেল আছে আপনার 500 টাকারও হোটেলও আছে, যার যেরকম সে তেমন হোটেল থাকবে, খাবারও সেম, যে হোটেলে থাকবে আপনি কেউ যদি ভত্তা ভাত খায় বিলে একরকম আসবে, কেউ যদি মাংসটা খায় মাংস বিলে একরকম আসবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ভাই, আপনার মানে
এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু স্থানীয় মানুষদের সাথে কি আপনার কখনো ইন্টারাক্ট হয়েছে, কথা টথা বলছেন? না স্থানীয় মানুষের সাথে এরকম কখনো নেই হয় যে আমরা আসলে এখানে একটা স্থানীয় লোক আছে, ধর্মজনের সাবেক সহসভাপতি ছিল, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, ওনাদের ভিতরে তো আমরা ওরকম কিছু দেখিনি। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে ভাই আপনারা যখনই আসবেন এখানে দুষ্ট লোকের অভাব নেই। আপনারা এসে প্রথমত এখানে হোটেল উঠবেন, হোটেল আপনার রুম দেখবেন, টাকা দেখবেন কত টাকা চাচ্ছে, এটা তাদের আগে মিট করে নেবেন। তারপর খাবার খেতে যাবেন, এটা আপনারা মিট করে নেবেন, ডিসকাস করে নেবেন। তাইলে তো আপনার কোনো রকম প্রবলেম হ্যারাসন। এখানে বাস ভাড়ারও সেম অবস্থা, আপনার কেউ থেকে 1000 টাকা নিচ্ছে, কেউ থেকে আবার 900 টাকা কেউ নিচ্ছে, একই গাড়ি। এটা হ্যাঁ কথা আছে, আপনার কেউ যদি ভালো সিটেতে যান, অনেক পিছনের সিটে লাস্ট সময় সে একজন যাতে নিয়ে যেতে 900 টাকা, ওইটা তো আর হিসাব নেই। আচ্ছা ভাই, আপনি তো হচ্ছে এখানে বসে সমুদ্র দেখছেন, তো এখান থেকে তো আসলে পর্যটকদেরও দেখা যায়। আপনি কি কখনো এরকম কিছু লক্ষ্য করছেন যে হচ্ছে মেয়েরা হয়তো একটা গ্রুপ আসছে, অন্য ছেলেরা হচ্ছে যে মানে অনুমতি ছাড়া ছবি তুলতেছে বা এরকম কিছু? মক করতেছে, তারপর চলে এর কিছুক্ষণ আগে তো এক মেয়ের উপর এক লোক উপরে পড়ছে, উনি ওই যে দূরে মনে পুলিশ বক্সে নিয়ে গেছে। দেখো দোকান আমি দোস্ত একটু ঢাকার বাইরে আগে আসছে। না বুঝছি না, বলছি তো বলছি যে আপনার বাড়ি উনি আসবো তো আমি ঢাকার বাইরে তো ঢাকা রোড হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চিনি চিনি। রোড চিটাগাং রোডে ওইখানে কোন জায়গায় নারায়ণগঞ্জের ভিতরে যেমন সকালে আসবে। ইয়ে আছে আপনার মাতুয়াইল আছে, তারপর চাষারা অথরিটি। মাতুয়াল আছে না, মাতুয়ালের যে বিশ্ব আপনার কি আঙ্কেল মানে অফিস থেকে আসছেন সবাই একসাথে এরকম? না না, আমরা এমনি কয়েকদিন বন্ধু বান্ধব দেখছি। আমাদের মাঝে মাঝে ভালো না ফিরে বিনোদনে মানে ঘুরতে আসা, তো ভালো লাগতেছে না, সমুদ্র দেখে আসি, এরকমই। এরকম আসলে সবারই করা উচিত। আসলে বাঙালিদের মধ্যে এরকম প্রবণতা দেখা যায় না। ডাক্তারের বাসায় একটা কথা আছে, ঘুরলে পানি আর পরিবর্তন করে নাকি স্থান পরিবর্তন নাকি বায়ু পরিবর্তন। হ্যাঁ, এই জন্য আর কি আসা ভালো লাগছে, যেদিক সেদিক চলে যায়। না এইটাই ভালো লাইফে, যখন মানে যেদিকে ভালো লাগে ওইটা করতে পারলে মানে একটা মানসিক শান্তি থাকে, কাজ করেও ভালো লাগে। আচ্ছা ভাই, আমরা তো হচ্ছে এখন ফেসবুক, ইউটিউব এগুলোতে আমরা খুব অ্যাক্টিভ, এগুলোতে আমরা অনেক কিছু দেখি। তো এখানে দেখা যায় যে মানে কিছু ভাইরাল হওয়ার একটা প্রবণতা থাকে, কিছু মানে একটা আছে না যে একটা নিয়মিত ট্রেন্ড ভাইরাল থাকে। হচ্ছে একটা রোগ। আমরা তো হ্যাঁ, এটা তো আসলে একটা রোগ। সবাই এখন ওই যে বলি কি যে মানে একটা কিছু হয়েছে আসলে ভালো নেগেটিভ পজিটিভ কোনটা চিন্তা করি না, এটা ফেসবুকে সারা আগে দেখি কি হয়। এইটাই। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে এটা আসলে আপনাদের পর্যটন অভিজ্ঞতাটাকে কি করছে? মানে এখানেও তো এখন দেখা যায় যে ইউটিউবারের অনেক একটা আনাগোনা থাকে, সারাক্ষণ ব্লগ করছে, আপনি হয়তো পাশে দিয়ে এখানে যাচ্ছেন। আসলে আপনার ভালো দিক আছে, মন্দ দিকও আছে। ভালো দিক হচ্ছে যদি আপনার এখানে অনেকে এই বিভিন্ন হোটেল, তারপর গাড়ি, তারপর গাইডের উপর অনেকে ব্লগ করতেছে, এটা অনেকের উপকার হচ্ছে, আবার এটার অনেকের ক্ষতিও হচ্ছে। হ্যাঁ, সে সঠিক ইনফরমেশন দিচ্ছে না, আছে 5 টাকা, সেই শোনাচ্ছে একটু রেঞ্জ বাড়াই দিয়ে 60 টাকা, তখন ওই লোকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার যদি 100% দেয় তাহলে আরেকজন উপকৃত হচ্ছে, এতটুকু। জি জি। আচ্ছা, এই যে আপনি তো 98 সালে প্রথম আসছেন, মানে এই তো অনেক আগে, সেই সময় তো এই সোশ্যাল মিডিয়াও ছিল না, এত ভালো যোগাযোগও ছিল তখন না। 300 টাকাটা কক্সবাজার আসতো, তখন কি মানে আপনি যখন প্রথমবার আসছেন এখানে মানে 500 টাকা চাঁদা ধরতো, এলাকার বড় ভাইরা করতো চাঁদা, পরে আমরা ওই যে 300 টাকা দিয়ে অনেক মানে জোরাজুরি করে ভাই। আর ওই সময় তো ভালো গাড়িও ছিল না, তখন ওই 909 গাড়িতে আসতাম, পাঁচাপাচি বসে আসতে হইতো। মানে তখনকার অনুভূতিগুলো কেমন? তখনকার অনুভূতি এখন আর ওই অনুভূতি মিলে না। ওইটা তো পিওর ওটা ছিল। কি মানে তখনকার অনুভূতিটা একটু অন্যরকম। ওই অনুভূতির একরকম ছিল, এখন আপনার কাছে টাকা আছে পকেট ভর্তি, কিন্তু আপনার ওই অনুভূতি আর পাবেন না। পাওয়া যায়। আচ্ছা, ধরেন আপনি দেখতেছেন যে যাচ্ছে, ধরেন আপনি কোনো একটা গ্রুপ যাচ্ছে, ছেলেরাই যাচ্ছে, কিন্তু ধরেন ওই ছেলেরাই আবার ওই ছেলেদের উপর মক করতেছে, আসছে কেউ খ্যাত কি পয়রা আসছে, এরকমের কোনো কিছু ফেস করছেন? মানে এরকম হয়রানি এরকম এখানে দিচ্ছে? কেউ কিন্তু মাথা ঘামায় না। এখন যারা নিজেরা যদি করে দুষ্টামি ওরা করে, এমনি এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না। যে মতন সে নামতেছে, যে মতন সে চলতেছে, কারোর সাথে কোনো তর্ক বা বিতর্কে না জড়াইলে এটা নিয়ে আর কোনো কিছু হয় না। যেহেতু আপনি হয়রানি হয় না, এবং এটা তারপরও আপনার কি মনে হয় যে আমি এ পর্যন্ত হয়রানি হইনি, আমি এ পর্যন্ত কখনো হয়রানি হইনি, আর নিজের সেফটি সবসময় বজায় রাখছি। এখানে আসলে একা কখনো আসিনি, আমরা 2-4-5 জন আসলেও আমরা ওই সোজাই সহতে এদিকে রয়েছি, আমরা ওই অন্ধকার বা ডিপ দিকে কোনো দিকে কখনো যাইনি। আচ্ছা, আপনি ধরেন এখানে আসার পর যেমন হয়রানি হয়, অনেক তো হয় না এমন নয় যে হয়।
তারপর যে পুলিশের কাছে যায়, পুলিশ কি তাদের সাহায্য করে কি মনে হয়? এইটা ভাই আমি বলতে পারবো না, কতদিন করে এটা বলতে পারবো না। আমি যেহেতু যাই না, তাও আপনার ভুক্তভোগী পরিচিত যদি কেউ ভুক্তভোগী আমার পরিচিত কই নাই। আচ্ছা ভাই, আপনি ওই যে বললেন না যে আপনি একটা নিউজে দেখছিলেন যে ঝাউবনের এদিকে ছিনতাই হয়েছে রাত 1টার সময় মানুষজন, তো এই যে নিউজটা যে আপনি দেখলেন তখন তো আপনি বাসায় ছিলেন, তো তখন তো মোটামুটি আপনার একটা প্ল্যানিং ছিল যে আমি কয়েকদিনের মধ্যে কক্সবাজার যাবো বা কিছু, তখন কি এটা নিউজটা দেখে আপনার মনে হয়েছে যে আমি না, আমার কোনো রকম এরকম হরর কি ঘটে এমন আজকে রাত হইতে পারে। হ্যাঁ হ্যাঁ এখন মানে যাবো না আপনি কেন ভয় যাবেন? পাইছেন বা আপনার না, কিছু? ভয়ের কিছু না, আমি ওখানে গেলে না ভয় পাবো। আমি মনে হয় আমি কেন যাবো? আমি রাত্রে যাবো না, যাওয়াটা দরকারটা কি? সেটা তো ঠিক আছে, কিন্তু থাকে না ইনসিকিউর এরিয়াতে আপনি যদি ইচ্ছা করে যান তাহলে আপনাকে একটা রকম ঝামেলা পড়বে, এটা জানি আপনি তো গেছেন, এটা দায়বার কে নিবে? সেটা এটা তো আপনার পুলিশ থেকেও বলে রাত্রে যাবো বা ওই লোকালয় বেদিপুর দিকে না যাওয়াটাই না করে দেয়। তারাই না করে দিচ্ছে, আগে থেকেই না করে দেয়। আচ্ছা, এখানে কি পর্যাপ্ত ধরেন লাইফ গার্ড আছে? যেমন লাইফগার্ডের তো আমি মাঝখানে শুনছিলাম লাইফগার্ড ওরা নাকি কর্মবিরতি চলে যাবে, ওদের যে একটা কন্ট্যাক্ট ছিল এটা তো বাংলাদেশ কোনো ই দেন, ওরা বেতন নেই ওদের। মাঝখানে শুনছিলাম কর্মবিরতি চলে যাবো, আর এখন আবার নতুন করে চালু করছে কিনা এটা বলতে পারবো না। আচ্ছা, এই আপনার কি মনে হয় যে আপনি তো অনেকবার আসছেন, এর মধ্যে সবচেয়ে ভালো সুন্দর মানে মানুষ বেশি ভিজিট করে, মানুষের পছন্দের বীজ কোনটা? লাভ এই যে আছে না অনেকগুলো এখন পয়েন্ট বর্তমানে আছে। কক্সবাজারের প্রায় 10-12 বছর যাবো সবচেয়ে বেস্ট বীজ হচ্ছে সুগন্ধা বীজ। কলাতলিতে লোক কম হয়, সুগন্ধতে লাবণীতে কম হয়, এটা হচ্ছে সবচেয়ে পপুলার বীজ। এটা ধরেন বর্তমানে মানে পপুলার হওয়ার পিছনে কোন তো একটা রিজন আছে, যে আপনার কি মনে হয় এই রিজনটা কি? রিজন হচ্ছে ওদিকে আপনার কলাতলি বীজের এই দিকে অনেক জায়গায় এই চোরাবালি আছে আমরা শুনছি, কিন্তু কখনো দেখি ওদিকে নাকি বালি অনেক ডেবে যায়, কিন্তু এটা তো আবার ওর উপর পরিবেশ নেই। আচ্ছা, আপনি তো অনেকবার আসছেন, সো মানে আপনার কোন সময় সবচেয়ে ভালো লাগে বিচে আসে? খালি সময় হ্যাঁ? যখন ক্রাউড না থাকে তখন। খালি সময়, যেমন এটা খালি সময় যে কোনো সময় হতে পারে, সন্ধ্যা সকাল। সন্ধ্যা সকাল না, আপনার গিয়ে ধরুন অকেশন ছাড়া আসলেও ভালো লাগে। যেমন এই যে আজকে লোকজন মোটামুটি ভালো লাগতেছে, ওই বসে রয়েছে। অনেক সময় তো এসে সিটি বসা যায় না, হাঁটা যায় না, রেস্টুরেন্টে ঢুকা যায় না, রুম পাওয়া যায় না। আচ্ছা, ধরেন এই যে যারা আসে এর ভিতর তো ফরেনার আসে, কারণ এটা তো দেশের মানে বিশ্বের সর্ববৃহত্তম বিচ যে সমুদ্র সৈকত, এখানে কি ফরেনাররা আসে কোনো রকম জটিলতার সম্মুখীন হয়? মানে আপনি দেখার মতো এটা আমি দেখি না, আমরা হয় কি না, বাঙালি তো হইতেও পারে। বাঙালি তো বাঙালি ভালো কথা ছাড়বে না। যেমন আপনারা আমরা বিরক্ত করতে চাই শুধু আপনার না, ঘটনা হচ্ছে কি, আপনার ওই বাঙালির এতে ছাড় দেয় না, ওরা তো আসলে আপনাকে ওই ডলফিনগুলোর থেকে কেউ যায় এই সুগন্ধ পায় নেবেন, আপনার কাছে 100 টাকা চাই বলে দেবো না জানলে, তো আমরা ওর সাথে দরদাম করে নিয়ে আসতে হবে। এই যে যেমন আপনারা আমরা এসে শুধু আপনার অনেকগুলো সময় নষ্ট করতেছি, আপনি বিরক্ত হইতেছেন কিন্তু কিছু বলতে পারতেছেন না। না না, বিরক্ত। আসলে আপনারা এরকম যদি এই তৈরি করেন তাহলে হয়তো এটা তো হয়তো পর্যটকের জন্য ভালো হবে। মানে আরেকটু সার্ভে করলে হয়তো ভালো হবে, আশা করি। যে আমরা এইটাই হয়তো বা কি করতে পারবো জানি না, মানে আপনাদের আশা দিতেছি না যে আমরা সব করে ফেলবো, তো আমরা চেষ্টা করবো যে আমরা এখান থেকে যাওয়ার পরে এই ইতালির প্রশাসনিকভাবে যদি নিরাপত্তাটা জোরদার করে তাহলে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা আঙ্কেল, আপনার কি মনে হয় যে আর নিরাপত্তা জোরদার করার জন্য আর কি করা যেতে পারে? নিরাপত্তা প্রশাসন পদক্ষেপ নিব, মানে একটু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা বা পুলিশ বর্তমান পুলিশ সারা বাংলাদেশেই এর দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তো পুলিশের একটা জন্মগত স্বভাব। লোকটা তো শুয়ে বললো, লোকটা পাগল নাকি এখন এই যে করতে হবে আচ্ছা, ধরেন আপনি এখান থেকে তো যাবেন, তারপর আপনার যদি কেউ ঘুরতে আসার জন্য কোনো প্লেস সাজেস্ট করেন, তাহলে কি কক্সবাজারকে বলবেন আসতে? কক্সবাজার যদি আসলে সমুদ্র পাহাড়ের কারণে না টানে তত মনি এই যে টান থেকে মানে টানলে আসতে হবে। পাহাড় আর সমুদ্র যদি কারণ না টানে তাহলে যাই বলবি। আপনার মতো আপনার টানটা কেমন এই সমুদ্র? আমার দুটোই টানে। এখানে অনেকে একবার গেছি, আরেকবার আমার তো বছর 5 বার যেতে ভালো লাগে। আচ্ছা, ভালো লাগার জায়গা। আচ্ছা ধরেন কিছু নাই, কিন্তু এটার ভিতরে একটা ফিল আছে। আচ্ছা ধরেন আপনি খুব মানে মানসিক অশান্তি থাকে না মাঝে মাঝে, তখন কি আপনার এই টানটা অনুভব হয় যে একটু যাই কক্সবাজার গেলে, সমুদ্রের পাড়ে গেলে ভালো লাগে? টাকা থাকে না, তখন টাকা থাকে না, কিন্তু টাকা থাকলে তখন আসবেন অবশ্যই। আচ্ছা ভাই, আপনি কি আপনার ফ্যামিলি আপু যারা আছেন বাচ্চাদের নিয়ে আসছেন? বাচ্চাদের নিয়ে আসে।
তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি, একটু আমার সতর্ক থাকা উচিত, আমার একটু নিরাপত্তাহীনতা? নিরাপত্তা বলতে আমার ওই যে আমার যতটুকু সেফটি থাকা দরকার, আমি লোকালয়ে থাকবো, কোনো ইনসিকিউরিটি এরিয়াতে যাবো না, কারোর সাথে বেহুত তর্কে জড়াবো না, তাহলে তো আমি আমি সেফ। আমি যদি এলাকার স্থানীয় কোনো কারোর সাথে লোকাল ছেলের সাথে আমি কোনো তর্কে জড়াই, ওর সাথে আমি কোনোভাবে পেরে উঠবো না, ও আমাকে 2টা দিন আমি কিছু করতে পারবো না। আচ্ছা, এই যে ধরেন আপনার যে পরিবার নিয়ে আসা আর বন্ধু বান্ধব নিয়ে আসে, দুইটার নিয়ে সেফটি মানে দুইটার যে পরিবার হচ্ছে একরকম ফিল, বন্ধু বান্ধব ফিল হচ্ছে আরেক না, আপনি ধরেন পরিবার নিয়ে আসা আর বন্ধুদের নিয়ে আসা কোনটা বেশি সতর্ক থাকেন? ধরেন পরিবারের তো অবশ্যই আমার সতর্কতা বেশি থাকবে, এরা যেহেতু আমার পরিবার, আর ওটা তো আমার পরিবার না, ওটা আমার বন্ধু বান্ধব যারা আছে। আচ্ছা, আপনার এমন হয়েছে যে কক্সবাজার আসছেন কখনো কিন্তু আপনার মন ভালো হয় না? না, এরকম কিছু হয় না, মানে কক্সবাজার আসলে মন ভালো হতো না। কক্সবাজার সবসময় আপনার আসার পর মন ভালো হয়ে গেছে? কক্সবাজার আসলে সাগর পাড় আসলে মন ভালো হতো। আমিও সাগর পাড়েরই মানুষ। আমার বাড়ি হচ্ছে যে আপনার বরিশালে, মানে কুয়াকাটা। আমার বাড়ি থেকে কুয়াকাটা যাইতে আপনার 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আপনার বাড়ি হচ্ছে ইয়ের দিকে, কলাতলির দিকে। না না, বরগুনা কলাতলির দিকে, কলাতলা, কলাপাড়া, সরি কলাপাড়ার দিকে। হ্যাঁ, ওই আমি বরগুনাই সদরই আর কি। আচ্ছা, আপনি কি আবার কখনো মানে কক্সবাজার আসবেন? যদি ওটা বলা যায় না, তারপরও এরপরে তো 2 মাস পর আইতে, আবার 1 মাস পর আইতে। জি, আপনার খুব বিরক্ত করতেছি আমরা, কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু আমাদের বলতে পারছেন না। না না না, যদি বিরক্ত হতেন তাহলে আমাদের বলে দেন, কারণ আপনি বলতে পারবেন না, তাইলে তো আপনার বিরক্তটা কোনো সমস্যা নেই। আমি পরবর্তীতে অন্য কেউ কথা বলতে আসলে বলবেন, যা এই যে আগে আসছিল একজন খুব বিরক্ত করে গেছে, তোরা আইসো না। আচ্ছা, আমার কোনো প্রশ্ন নেই। আপনি তাহলে 3-4 দিন থাকতেছেন?